বাড়ির ছাদেই টবের মধ্যে প্রায় 2 কেজি সাইজের থাইল্যান্ডের আম ফলিয়ে জলপাইগুড়িতে তাক লাগিয়ে দিয়েছেন বসন্ত সিংহি। বর্তমানে বাড়ির ছাদে অনেককেই বিভিন্ন ধরনের ফুল, ফল, সবজি চাষ করতে দেখা যায়। বাগানের স্বল্প জায়গায় এই ধরনের চাষ নজর কাড়ে বটে। সেরকমই জলপাইগুড়ির বহু বাসিন্দাদের ছাদ বাগানেই এখন চোখে পড়ছে গ্রীষ্মকালীন ফলের রাজা আম চাষ। তবে মূলত এরূপ চাষের ক্ষেত্রে মিয়াজাকি সহ অন্যান্য প্রজাতির আম চাষ করা ট্রেন্ড হলেও শহরের দিনবাজার সংলগ্ন বসন্ত সিংহির বাড়িতে চাষ হচ্ছে এমন এক আমের যার প্রতিটির ওজন চমকে দেওয়ার মতো। এই আম গাছটি থাইল্যান্ডের প্রজাতির আম গাছ। গাছে বেশি ফলন হয় না, তবে যে কটা আম ফলে তা তাক লাগিয়ে দেওয়ার মতো ঘটনা। কোনো একটি বড় গাছ যদি সঠিকভাবে ভালো ফলন দেয় তাহলে সেই গাছে 5 থেকে 6টি আম ধরবে, যার ওজন মিলিয়ে প্রায় 10 থেকে 12 কেজি হতে পারে। জানা গিয়েছে শহরের দিনবাজার এলাকার বাসিন্দা বসন্তবাবু বরাবরই ছাদে বিভিন্ন ফল চাষ করার শখ। গত 2 বছর ধরে থাইল্যান্ডের প্রজাতির এই আম চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এই গাছের এক একটি আমের ওজন হয় 1 কেজি থেকে 2 কেজি 200 গ্রাম পর্যন্ত বলে দাবি বসন্তবাবুর। প্রায় 2 বছর ধরে তাদের বাড়ির মানুষ এই গাছের আমের স্বাদ গ্রহণ করছেন। আমটির আরও একটি বিশেষত্ব হলো এই আমটি কাঁচা এবং পাকা উভয় অবস্থাতেই মিষ্টি স্বাদের হয়ে থাকে। বাংলার সাধারণ আমের তুলনায় বিশাল আকারের ভিন্ন ধরনের এই আম সচক্ষে দেখতে বসন্তবাবুর বাড়িতে ভিড় করেন বহু প্রতিবেশী। এছাড়াও তার বাড়ির ছাদে ছেয়ে রয়েছে অন্য আরও নামি দামি প্রজাতির আমের গাছ। বলাই বাহুল্য, ছাদ বাগান জুড়েই তার এখন নজর কাড়া আম বাগান। থাইল্যান্ড। কোথা থেকে এনেছিলেন? এটা আমি কলকাতা থেকে ইম্পোর্ট করাইছিলাম, একজন নার্সারি আছে ওদের বলে এই গাছটা আনাইছিলাম। কিভাবে জানতে পেরেছেন যে এই গাছ? এটা আমি ওনার কাছে আগে অনেকগুলো গাছ নিয়েছি। আমার উপরে থাইল্যান্ড ভ্যারাইটিসের জামরুল আছে, থাইল্যান্ড ভ্যারাইটিসের আমার মৌসম্বি আছে, অনেক কিছু আছে, অনেক গাছ আছে উপরে। সব থাইল্যান্ড ভ্যারাইটি? সব থাইল্যান্ড ভ্যারাইটিস। এই আমের ওয়েট কত হয়? এই আমের ওয়েট আমার আগের বছর হয়েছিল 2 কিলো 100 গ্রামের মতো হয়েছিল একটা আমের ওজন। একটা মানে 1 কিলোর উপরে সব? 2 কিলো একটা আমের ওজন 2 কিলো হয়েছিল। মানে বাকি 1 কিলোর উপরে সব? হ্যাঁ, বাকি 1 কিলো। মানে কত ফল হয় গাছে? এই গাছে ম্যাক্সিমাম এবার ধরছিল 15-20টা ধরছিল, কিন্তু এই মানে শুকার জন্যে সব ঝরে গেছিলো। লাস্টে 2টা ফলই ম্যাচিওর পাইলাম। কত বছর ধরে লাগিয়েছেন এই গাছ? এটা 3 বছর হয়েছে। এই গাছটা কি প্রজাতি বলে এটাকে? এটা থাইল্যান্ড ভ্যারাইটিসই আম আছে। এটাকে অনেকে বলে মিয়ামি বলে, এখন কি জানি মিয়ামি আছে না কি আছে, কিন্তু আমের টেস্ট যেটা অতি দুর্দান্ত, মানে খুবই স্বাদিষ্ট। তার গুটির ওজন 100 গ্রাম থেকে 110 গ্রাম গুটি আর ছিলকা মিলে। এত বড় আম, তাও জলপাইগুড়ির মধ্যে, যার ওজন একটার ওজন 1 কেজি 970 গ্রাম। আমি তো এরকম মানে লাইফেও কোনোদিন দেখিনি, তাও আবার টবের মধ্যে। এটা মানে আশ্চর্যজনক একটি বিষয়। আমি খুবই অবাক, এবং আমার লাইফে যে আমি এটা দেখতে পারলাম, এটা বিশাল ব্যাপার। এটাই আমার বক্তব্য। আপনার নাম কি? আমার নাম রাজীব তরফদার। রাজীব তরফদার। কোথায় থাকেন আপনি? বেলাগোবাতে থাকেন। আমার তো আজ পর্যন্ত এত বড় আম আমি জলপাইগুড়ির মধ্যে কারো কাছে দেখিনি। আপনার কাছে দেখলাম, আমার দেখে তো আমার অবাক লেগে গেল যে আজকে ছোটোর থেকে এত বড় হইলাম, এত বড় আম দেখি নেই। এবার আমটাও তো এত বড় যে 2 কেজি 1 কেজি ওজনের, দেখে তো আমার অবাক লাগছে। আর ভালো লাগছে যে আমাদের জলপাইগুড়িতে এত বড় একটা আম দেখলাম আমি আজকে ফার্স্ট। কিন্তু এবার এই গাছটা দেখে আমার তো লোভ লাগছে যে বাড়িতে কী করে লাগানো যায়, সেটা ব্যবস্থা যদি আপনিও করে দিতে পারেন। আমার তো আম গাছটা দেখেই তো খুব ভালো লাগছে যে ছাদের উপরে এত বড় একটা আম। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।